মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি সন্তানকে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানের আব্বা আম্মা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে, এই যে দুইটা ছেলে হাফেজ হয়েছে, তার সিনার মধ্যে কোরআনটা ধারণ করার ক্ষমতা দিয়েছে কে? ওই যে বলছিলাম না, তুমি কোরআন শরীফ নিয়ে গাঙ্গের মধ্যে ভাসাই দিলে কি লাভ হবে? আল্লাহ তো এভাবে কোরআন সিনার মধ্যে অঙ্কন করে দিবে। ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে বলছেন, নিশ্চয়ই কোরআন আমি নিজে নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে। এই যুবক ছেলেরা ইদানিং যারা কিশোর বয়সের সন্তান, এরা কিন্তু ম্যাক্সিমাম মক্তব পড়ে না। ওদের সময়টা অবহেলায় চলে যায়। 10টা সূরা ভালো করে বলতে পারে না। এই জন্য নিয়ত করেন, আমার সন্তানকে কিন্ডারগার্টেন কিংবা প্রাইমারিতে দেওয়ার আগে আমি মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি সন্তানকে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানের আব্বা আম্মা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবে। তাহলে মা বাপের দাম বাড়ে না কমে? তাহলে ওই নিয়তটা করেন যে আমার সন্তানকে আমি আগে কোরআন শিক্ষা দিব। নামাজটা মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। এই জন্য আপনাকে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। সহি শুদ্ধ ছাড়া কোরআন শরীফ পড়লে আপনার সেই নামাজ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন আল্লাহর কালাম। ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনাকে কয়টা প্রশ্ন করবে? এই ছেলে, আপনি দাঁড়ান, আপনাকে জিজ্ঞেস করি, আপনি ওঠেন, আপনার চুলগুলো পুরা হামজার মতন, আপনি ওঠেন, দাঁড়ান না আপনি, ওই যে এই যে আপনি দাঁড়ান, আপনার নাম কি? হ্যাঁ, এর চুলগুলো পুরা হামজার মতো না? পুরা হামজার মতন দেখেন। ঠিক আছে, চুলটা আরেকটু ছোট করবা। এইভাবে যেভাবে কাটছো, এগুলো একটু করে এগুলো ছোট করবা, বুঝছো? তুমি তোমার বন্ধু হয়তো বলতেছে ফাইন লাগে, কিন্তু অনেক লোক তোমার বাবার কাছে তোমার চুলের স্টাইল নিয়ে বিচার দেয়, এটা তুমি জানো না। এই জন্য চুলটাও খুব সুন্দর রাখতে হবে। কথা বলে ঠিক কিনা বলে? চুলটা কিন্তু আল্লাহর নিয়ামত, এটা কিন্তু সৌন্দর্য বহন করে। এই জন্য মাথা মুন্ডানো, হজ ছাড়া আকিকার সময়, ওই যে ছোটবেলায় 7 দিনের সময়, ওই সন্তানের মাথা মুন্ডানোর হজ ছাড়া এমনি মাথা মুন্ডায় লাওয়া মাকরু, বুঝছেন? এটা মুন্ডানো যাবে না। এই চুলগুলো হলো সুন্দরের প্রতীক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর রক্ষা করতে হবে। কবরে প্রশ্ন করবে কয়টা? 3টা। আমি কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম, দেখেন আমি কোথায় যাই ইনশাআল্লাহ। সবাই আমার সাথে গজলটা বলতে হবে। এরপরে আমি ওয়াজটার মধ্যে ঢুকলে খুব আন্তরিকতায় হৃদয়ে প্রেম খুঁজে পাবেন। সবাই আমার সাথে সাথে বলতে রাজি আছেন না নাই? পাইলে নিরালাহি গো নবী। রাখেন, এই যে ওই যে ছেলেটা, হ্যাঁ আমার হাল এমনি চাইছে, মানে এই দুনিয়াতেই নাই, এই দুনিয়াতে নাই, এমনি মানে তাহির উজার জীবনে দেখছে না। মুখটা লড়াই পড়েন, বলেন, আওয়াজ জোরে হবে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, আহা দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী। মাতা সাতরা পড়েন, আহা পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখিব গায়ে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী, মরণের বেলায় বলো না দয়া,
মরহনের বেলায় পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ মাখব গায় পাইলে নিরালাই গো নবী একটু দুইটা হাত তুলে বলতে হবে, তো ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ঠিক কি না বলো? আরে কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী। আসল কথা বলবো, আরে একদিন স্বপ্নে দেখলে গজারে সব গুণা তোমার আমার জড়িয়া পড়বে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে জানি একদিন স্বপ্নে দেখিলে জানি সব গুণা দয়া করে দিও দেখা মরহনের বেলাই বলো না, বেলাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখিব গাহি পাইলে নিরালাই